আল্লাহ তাআলা যে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরহেজগার ব্যক্তিদেরকে। সুবহানাল্লাহ। এইজন্য পরহেজগার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে, নবীর তরিকায় চলতে হবে, আল্লাহর ভয়, নবীর প্রেম, মুহাব্বত, ভালোবাসা সবসময় অন্তরে রাখতে হবে। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, এমন মুহাব্বত রেখেছে, এমন ভালোবাসা নবীজিকে দিয়েছে। সব সাহাবীরা কিন্তু নবীজিকে মুহাব্বত করতেন, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, ভালোবাসা এমন ছিল। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা সুন্দর একটা আমল ছিল, যেই আমলটা করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার খরমের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে হাঁটে না, কিন্তু জান্নাতের ভিতরে জুতার খরমের আওয়াজ পাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, তখন শব্দ পাইলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার খরমের আওয়াজ সে তার কানে শুনতে পায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী জিজ্ঞেস করলেন, বিলাল তুমি কেমন আমল করো, যে আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জুতার খরমের আওয়াজ আমি নবীর কানে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, আমি কালো মানুষ, আমাকে সমাজে দাম দিতে চায় না। নবীজি যা দাম দিয়েছেন, ইসলাম দিয়েছে, আপনি দিয়েছেন, আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিলালের তো তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওযু ছুটে যেত, সাথে সাথে আমি ওযু করে নিতাম। ওযু করার পরে সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আদায় করে নিতাম। নবীজি বলেন, বিলাল এই 2টা আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।